এরপর আমরা একটি জায়গায় 7 বন্ধুকে দেখতে পাই, যারা তাদের ইস্টার ভেকেশনে তাদের একজন বন্ধুর কাছে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা গাড়ি থামায়, কারণ সামনে প্রচুর বরফ, এখান থেকে গাড়ি আর যাবে না। তাই তারা সবাই খুব মজা করতে করতে সেই কেবিনে পৌঁছে যায়। সন্ধ্যা হওয়ার আগে তারা বরফ অনেক মজা করে। এখন রাত হওয়ার পর এই 7 জনের মধ্যে থেকে একটি মেয়ে বুঝতে পারে বাহিরে কেউ আছে। সে ভয় পেয়ে যায় আর দৌড়ে তার বন্ধুদের কাছে এসে বলে, আমি বাহিরে কাউকে দেখতে পেয়েছি। যার পরে সবাই বাহিরে দেখতে যায়, কিন্তু বাহিরে কেউই ছিল না। তখনই তাদের কাছে একজন লোক আসে আর সে তাদের থেকে 1 কাপ কফি চাই। তাই তার আগে কফি খাওয়ানোর জন্য ভেতরে আনে। তবে লোকটা একটু কফি পান করার পর সে তাদের বিয়ার নিয়ে খাওয়া শুরু করে এবং তাদের সাথে এমনভাবে কথা বলতে থাকে যেন সে অনেক সময় ধরে তাদের চিনে। এবং কথায় কথায় লোকটা সবাইকে বলে এই জায়গাটার অতীত অনেক ডার্ক। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় হিটলারের নাৎসি বাহিনী এই জায়গাটিকে দখল করে ফেলেছিল। তারা 3 বছর ধরে এখানকার সাধারণ মানুষদের থেকে লুটপাট করতে থাকে, তাদের টর্চার করতে থাকে। কিন্তু যখনই ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হতে আসছিল এবং হিটলারের অর্থাৎ জার্মানির যখন পরাজয় ঘটে, তখন তাদের ক্যাপ্টেন, যার নাম হারজগ, সেই সিদ্ধান্ত নেয় তারা এখানকার সব মূল্যবান জিনিসগুলো লুট করে নিয়ে যাবে। তখন এখানকার মানুষ সাহস করে তাদেরকে ধরে ফেলে এবং তাদের মেরে ফেলে। কিন্তু কিছু সোলজাররা, যেখানের মধ্যে ক্যাপ্টেনও ছিল, সে পাহাড়ের দিকে পালিয়ে যায়। আর এরপর আর কোনোদিনও তাদের খোঁজ পাওয়া যায়নি। এখানকার মানুষেরা বলতো এই জায়গাগুলোতে অনেক অশুভ শক্তি রয়েছে, যেটা যে কোনো সময় জেগে ওঠে। এখন এই অজানা লোকটির কথা শুনে রয় নামের ছেলেটি হাসা শুরু করে। তার থেকে এসব বিশ্বাস হয় না। এটাতে লোকটা রেগে যায় আর সে রয়ের গলা ধরে বলে, তোমায় যখন এমন কোনো জিনিস মারবে যেটা তুমি কখনো দেখোনি, তখন তোমায় আমার কথায় বিশ্বাস হবে। সে তাদের ওয়ার্নিং দিয়ে এখান থেকে চলে যায় আর পাশেই নিজের টেন্ট লাগিয়ে নেয়। রাতে যখন সে কিছু খাচ্ছিল, তখন বাহির থেকে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বাহিরে আসার পর সে দেখে তার সামনে একটা জম্বি দাঁড়িয়ে আছে। তবে সে কিছু করার আগেই আরেকটা জম্বি এসে তার গলা কেটে দেয়। অনেক কষ্ট করে সে তার টেন্টের ভেতর যায়। তবে সেই টেন্টে জম্বিও চলে যায় আর তাকে নৃশংসভাবে মেরে ফেলে। ওদিকে কেবিনে, যেটা কিনা সারা নামের মেয়েটির, সে এখনো এখানে পৌঁছায়নি। আসলে সে আরেক রাস্তা দিয়ে এখানে পৌঁছাবে। তাই পরের দিন সকালে এদের মধ্যে থেকে একজন, যার নাম ভেগার্ড, সে ডিসাইড করে যে সে স্নো বাইক নিয়ে তাকে খুঁজতে বের হবে। এবং সে বলে, যদি আমি কাল পর্যন্ত ফিরে না আসি, তাহলে তোমরা আমার গাড়ির কাছে যেও আর সেখান থেকে সাহায্য নিও। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর ভেগার্ড অচানা লোকটির ট্যান্টের কাছে পৌঁছায়। যখন সে ট্যান্টের ভেতর যায়, তখন সে লোকটির ভয়ঙ্কর ডেড বডি দেখতে পায়। সাথে সে বরফ অনেক পায়ের ছাপ দেখতে পায়। যার পরে সে ছাপগুলোকে অনুসরণ করে সামনে যায়। কিন্তু তখনই সে একটা গর্তে পড়ে যায়, যেখানে পড়ার পর ভেগার্ড জানতে পারে এটা তো একটা গুহা। তাই সে সেখানে পড়ে থাকা লাকড়িগুলো উঠিয়ে আলোর জন্য একটা মশাল তৈরি করে আর চেক করার জন্য ভেতরে যেতে থাকে। তখনই সে একটা গুপ্ত রাস্তা দেখতে পায়, যেখানে যাওয়ার পর সে অনেক জিনিস দেখতে পায়। সেখানে অনেক হেলমেট রাখা ছিল, সাথে অনেক বন্দুক এবং হাতিয়ারও রাখা ছিল। ভেগার্ড হেলমেটগুলোকে দেখার সময় সে সারার কাটা মাথাটিও দেখতে পায়, যাকে কেউ মেরে ফেলেছে। ভেগার্ড কিছুই বুঝতে পারে না এখানে কি হয়েছে। অন্যদিকে কেবিনে ক্রিস নামের ছেলেটি একটি কাঠের বক্স খুঁজে পায়। আর যখন তারা বক্সটি খুলে, তখন তাদের চোখ জলজল করে ওঠে। আসলে বক্সটির ভেতর অনেক মূল্যবান জিনিস রাখা ছিল। সেটার ভেতর অনেক সোনা রূপা পড়েছিল, যেটা দেখে সবাই অনেক খুশি হয়। তাদের মনে হয় এটা হয়তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ের নাৎসি সৈন্যরা এখান থেকে যে মূল্যবান জিনিসগুলো নিয়ে যেতে চেয়েছিল, এটা হয়তো সেগুলোর মধ্যে থেকে একটি। তখনই ক্রিস বাহিরে তৈরি করা অন্য একটি কেবিনে চলে যায়। তখন তার পেছনে তার গার্লফ্রেন্ডও চলে যায়, যেখানে তার একটু ক্লোজ হয়। যার পরে ক্রিস কেবিনে চলে আসে। কিন্তু পেছনে মেয়েটি যখন আসবে, তখন সে বুঝতে পারে তার আশেপাশে কেউ আছে। এসব কিছু ভাবতে ভাবতে হঠাৎ একটা জম্বি তার উপর আক্রমণ করে তাকে খারাপভাবে আহত করে দেয়। মেয়েটি কোনোভাবে তাদের কেবিনের দিকে চিৎকার করে যেতে থাকে, কিন্তু ভেতরে থাকা তার বন্ধুরা উচ্চস্বরে গান শুনছিল, যার কারণে তারা মেয়েটির আওয়াজ শুনতে পায় না। তখনই হ্যানা নামের মেয়েটি তার কিছুটা আওয়াজ শুনতে পায়। সে দ্রুত মিউজিক বন্ধ করে ঘরের বাইরে দেখতে যায়। তখনই বাইরে থাকা মেয়েটিকেও জম্বি তুলে নিয়ে যায়। হ্যানা বেশ কিছুক্ষণ বাইরে দেখে, তবে সে কাউকে দেখতে পায় না। হ্যানা তার সব বন্ধুদের ডাকে, যার পরে তারা ভালোভাবে দেখার পর একটি ব্যাগ খুঁজে পায়, যেটা সারার ছিল। এখন এখান থেকে এদের এই জায়গার ব্যাপারে ডাউট হতে থাকে। তাদের কথা বলার সময় হ্যানা জানালা দিয়ে বাইরে দেখছিল। তখনই হঠাৎ সেই মেয়েটি তার সামনে চলে আসে, যেটাকে হঠাৎ দেখে হ্যানা ভয় পেয়ে যায়। আসলে মেয়েটাকে দেখার পর হ্যানা বুঝতে পারে সেটা তো শুধু মেয়েটার মাথা ছিল, যেটা জম্বি নিয়ে এসেছে। হ্যানা চিৎকার করে উঠে। তার চিৎকার করার ফলে লিভ নামের মেয়েটি জানালার বাইরে তাকায়।
তখনই বাইরে থেকে একটা জম্বি তার চুল ধরে ফেলে। সবাই সে জম্বি থেকে লিপকে উদ্ধার করে। আর এখন সবার বিশ্বাস হয়ে গিয়েছে এখানে এমন কিছু আছে যেটা তাদের সবাইকে মারতে চায়। তারা সব দরজা বন্ধ করে দেয় আর হাতিয়ার নিয়ে নেয়। তবে এখানে প্রচুর জম্বি রয়েছে যারা খুব শক্তিশালী। তারা দরজা ভেঙে কেবিনের ভেতর আসার চেষ্টা করে। এরই মাঝে তারা ক্রিসকে ধরে তাকে টেনে বাহিরে আনে এবং তার মাথাকে কামড়িয়ে তাকে শেষ করে দেয়। আর ভেতরে কেবিনে এখন মাত্র 4 জন বেঁচে আছে। তারা প্ল্যান করে যে সকাল হতেই তারা 2 জন জম্বিদের মনোযোগ সরাবে আর 2 জন গাড়ির কাছে যাবে, যেন গাড়ি করে তারা কোনো সাহায্য আনতে পারে। অন্যদিকে ভেগার্ডকে দেখা যায় যে কিনা সারাকে খুঁজতে গিয়ে একটা গুহায় পড়ে গিয়েছে। সে এখন গুহাটি থেকে বের হয়ে আসে আর তখনই তার সামনে একটা নাক্সি জম্বি চলে আসে। জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে। ভেগার্ডও জম্বির মোকাবেলা করে, কিন্তু ততক্ষণে বরফ থেকে আরেকটা জম্বি বের হয়ে আসে আর 2 জম্বি মিলে ভেগার্ডের উপর হামলা করে দেয়। তবে ভেগার্ড কোনোভাবে একটি জম্বিকে মেরে ফেলে আর অপরটির সাথে রশির সাহায্যে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেয়। যদিও সে ঝুলে যায়, কিন্তু জম্বিও তাকে ধরে রেখেছে। জম্বি তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ভেগার্ড কোনোভাবে জম্বিটিকে উপর থেকে ফেলে দেয় আর রশির সাহায্যে উপরে চলে আসে। ওদিকে কেবিনে দেখা যায় সবাই ভয়ে কাঁপছিল। সকাল হয়ে গিয়েছে, তাই প্ল্যান অনুযায়ী 2 জন জম্বিদের মনোযোগ সরাতে থাকে আর এই 2 জন গাড়ির দিকে যেতে থাকে। তবে এরা রাস্তা ভুলে যায়। তখনই জম্বির হামলা শুরু হয়, যার ফলে তারা জম্বিদের মোকাবেলা করার চেষ্টা করে। হ্যানা এখান থেকে পালাতে সফল হয়, তবে লিভকে জম্বিরা ধরে ফেলে। জম্বি তাকে মারার আগেই লিভ জম্বির পকেটের গ্রেনেড নিয়ে নিজে সহ আশেপাশে থাকা সব জম্বিগুলোকে উড়িয়ে দেয়। এখন এখানে জম্বিগুলোর ক্যাপ্টেন চলে আসে, অর্থাৎ হারজক। সে তার জম্বি সাথীদের মৃত্যুতে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে হ্যানা পালিয়ে বেড়াচ্ছে। তবে এই পুরো এলাকার বরফের নিচে জম্বিরা শুয়ে আছে আর মানুষের ঘ্রাণ পেয়ে একটা জম্বি হ্যানার পেছন পড়ে যায় আর হ্যানা পালাতে পালাতে একটা পাহাড়ের শেষ প্রান্তে এসে পৌঁছায়। হ্যানা বুঝতে পারছে না সে কি করবে। সে একটা বুদ্ধি খাটায়। সে তার আশেপাশের বরফের টুকরোটিকে ভাঙার জন্য সেখানে লাফাতে থাকে আর যখনই জম্বি তার কাছে এসে পৌঁছায় তখনই বরফের টুকরোটি ভেঙে তারা 2 জন সোজা নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে নিচে পাথর না থাকায় হ্যানার মৃত্যু হয় না, তবে সে অজ্ঞান হয়ে যায়। আর যখনই তার হুঁশ ফিরে আসে তখন সে দেখে, আরে আমি তো মারা যাইনি, আমি তো বরফের নিচে চাপা পড়ে আছি। তখনই হ্যানা তার পাশে থাকা জম্বিটাকে দেখতে পায়, যাকে সে মারতে চেয়েছিল। সেও বরফের নিচে চাপা পড়েছিল। সে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু জম্বি সেখান থেকে বের হওয়ার আগেই হ্যানা জম্বিটির মাথায় আঘাত করে তাকে শেষ করে দেয়। ওদিকে ভেগার্ডের ঘাড়ে জম্বি কামড় দেওয়ার কারণে তার অবস্থা খারাপ হতে থাকে। হয়তো সেও জম্বিতে পরিণত হচ্ছে। সে তার স্নো বাইকে অটো মেশিন গান লাগিয়ে নেয় আর জম্বিদের শিকার করার জন্য কেবিনের দিকে যেতে থাকে। এদিকে কেবিনে মার্টিন আর রয় জম্বিদের সাথে ফাইট করার চেষ্টা করছে। তারা জম্বিদের আগুন দেওয়ার চেষ্টা করে, কিন্তু বোতলটি বাইরে ফেলার সময় ভুলে সেটা ঘরের ভেতর পড়ে যায়, যার কারণে পুরো কেবিনে আগুন ধরে যায়। এদের 2 জনকে বের হতে হয় আর পাশের একটা স্টোর রুমে ঢুকতে হয়, যেখানে প্রচুর হাতিয়ার রয়েছে। এরা 2 জন সিদ্ধান্ত নেয় তারা এগুলোর সাহায্যে জম্বিদের মোকাবেলা করবে। আর এখন তাদের সামনে জম্বির পুরো একটি দল চলে আসে। তারা 2টি হাতিয়ারের সাথে জম্বিদের মারতে থাকে। মার্টিন নিয়েছে গাছ কাটার মেশিন আর কোদাল, আর রয় নিয়েছে বড় একটি হাতুড়ি, যেটা দিয়ে তারা এক এক করে জম্বিকে কেটে ফেলতে থাকে। কিন্তু তারা জানে না চারপাশে বরফের নিচে প্রচুর প্রচুর জম্বি রয়েছে, যারা এখন দলে দলে উঠে তাদের দিকে আসতে থাকে। তখন এখানে ভেগার্ড চলে আসে, যে কিনা তার স্নো বাইকে মেশিন গান লাগিয়ে জম্বিদের মারার জন্য কেবিনের দিকে যাচ্ছিল। সে এখানে তার মেশিন গান দিয়ে প্রচুর জম্বির মাথা উড়িয়ে দেয়। কিন্তু একটি সময় সে যখন রয় আর মার্টিনের সাথে কথা বলছিল তখন পেছন থেকে 4 জন জম্বি তাকে ধরে ফেলে আর সবাই মিলে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তার 2 হাত 2 পাকে টেনে আলাদা করে তাকে মেরে ফেলে। নিজের বন্ধুর মৃত্যুতে রয় আর মার্টিন খুব রেগে যায় আর তারা জম্বিদের মারতে শুরু করে। এখানে হ্যানাও চলে আসে, যে গাড়ি খুঁজতে বেরিয়েছিল। আর সে যখন মার্টিনের পেছনে আসে তখন মার্টিন মনে করে তার পেছনে জম্বি আছে, তাই সে কোদাল দিয়ে তার উপর হামলা করে দেয়, যার ফলে হ্যানার সেখানে মৃত্যু হয়ে যায়। হ্যানার মৃত্যুতে তার 2 বন্ধু খুব দুঃখী হয়। মার্টিন হ্যানাকে দেখে কাঁদতে থাকে, তবে রয় দেখে তাদের সামনে থেকে জম্বিদের ক্যাপ্টেন হারজক কিছু জম্বি নিয়ে তাদের দিকে আসছে। রয় মার্টিনকে উঠে বলে আর নিজে বন্দুক দিয়ে তাদের দিকে আসা জম্বিদের এক এক করে শেষ করতে থাকে। এরপর মার্টিন সহ তারা 2 জন মিলে জম্বিদের গুলি করতে থাকে। একটি সময় তাদের বুলেট শেষ হয়ে যায় আর একটা জম্বি মার্টিনের হাতে কামড় দিয়ে দেয়। তখন মার্টিন থেকে সেই লোকটার কথা মনে পড়ে, যে তাদের কেবিনে এসে এই জায়গার
ডার্ক পাস্টের ব্যাপারে বলেছিল। সে এটাও বলেছিল কোনো জম্বি যদি কাউকে কামড় দেয় তাহলে সেও জম্বি হয়ে যাবে। তাই মার্টিন নিজের হাত কেটে ফেলে যেন জম্বিদের বিষ ইনফেকশন তার শরীরে ছড়িয়ে না পড়ে। সব জম্বিরা মারা গেছে আর এখন শুধু একজন জম্বি বেঁচে আছে, আর সে হচ্ছে ক্যাপ্টেন হারজগ। সে এখন প্রচন্ড রেগে যায়, তাই সে কিছু বলা শুরু করে। যার কারণে আশেপাশের এলাকা কাঁপতে শুরু করে আর মাটি থেকে প্রচুর জম্বি বের হওয়া শুরু হয়। এটা দেখে মার্টিন আর রয় পালাতে শুরু করে। তবে হারজগ এখন এদের দুজনকে শেষ করতে চায়। সে রয়কে ধরে ফেলে আর তাকে মেরে দেয়। আর সে দেখে তার পকেটে একটা ওয়াচ আছে। হারজগ ঘড়িটাকে ভালোভাবে দেখে যেন সে এই ঘড়িটাকে চিনে। আর মার্টিন এগুলো দেখে বুঝতে পারে জম্বিরা সেই বক্সটা খুঁজছে, যেটার ভেতর অনেক সোনা রূপা ইত্যাদি রয়েছে, যেটা তারা কেবিনে পেয়েছিল। মার্টিন কেবিন পর্যন্ত পৌঁছায়, যেটা এতক্ষণে পুরো ছাই হয়ে গিয়েছে। হারজগও তার জম্বি বাহিনী নিয়ে কেবিনে পৌঁছায়। মার্টিন ভাগ্যক্রমে মাটির নিচে চাপা পড়ে থাকা বক্সটি খুঁজে পায়। সেই বক্সটাকে হারজগকে দিয়ে দেয়। আসলে হারজগ এটাই চেয়েছিল। হারজগ তাকে যেতে দেয়। মার্টিন কোনোভাবে গাড়ির কাছে পৌঁছায়। আর যখনই সে তার কাঁপতে থাকা হাত দিয়ে গাড়ি স্টার্ট করার জন্য চাবি লাগাচ্ছিল, তখনই তার কোটের পকেট থেকে একটা গোল্ড কয়েন পড়ে। আর এই কয়েনটা সেই বক্সের ভেতর ছিল, যেটা মার্টিন জম্বিদের দিয়ে দিয়েছে। আসলে কেবিনের ভেতর যখন তারা বক্সটি পায়, তখন হ্যানা এই পয়সাটি একটি কোটে রেখে দেয়, যে কোটটা এখন মার্টিন পরে আছে। এখন গোল্ড কয়েন নিচে পড়ার পর যখন সে সেটা উঠায়, তখন জানালার বাহিরে হারজগ চলে আসে। আর সে মার্টিনের হাতে পয়সাটা দেখে রেগে যায় এবং একটা পাঞ্চ মেরে গাড়ির জানালার কাঁচ ভেঙে দেয়। আর এর সাথে মুভিটি এখানেই শেষ হয়। এখন এখানে বলা হয় না মার্টিন মারা গিয়েছে কিনা। আর ভালো কথা, এই মুভির দ্বিতীয় পার্ট আছে, যেটা এই পার্ট থেকে অনেক অনেক ইন্টারেস্টিং। সো তোমরা যদি সেই পার্টটা দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জানিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ